আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কি গরমটাই না পড়ছে, তাই না? এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন কিন্তু একদম জুড়িয়ে যায়। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব ইজিভাবে ফ্রুট কাস্টার্ড। তো এটা বাসায় বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু দেহ এবং মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে। তো আমি প্রথমেই একটি পাত্রে প্রায় 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু একদমই নর্মাল টেম্পারেচারে দুধ নিতে হবে। আর এখানে নিয়েছি জাফরান ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা। তো এখানে কাস্টার্ড পাউডার দিব আমি 2 চামচ থেকে 3 চামচের মতো। আমি এই দুধের মধ্যেই জাফরান যে কাস্টার্ড পাউডারটা আছে আমি এটা গুলিয়ে নিব। এই কাস্টার্ড বানানোর সময় কাস্টার্ড পাউডার কিন্তু অবশ্যই আলাদাভাবে গুলিয়ে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। অবশ্যই কিন্তু একদমই ঠান্ডা যে দুধটা আছে বা নর্মাল টেম্পারেচার যে দুধটা আছে এটাতেই কিন্তু কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের রাশ বা গুটি গুটি জাতীয় কিছুই না থাকে। তো দেখতে পাচ্ছেন কিভাবে গুলে নিয়েছি। এই মুহূর্তে আমি প্রায় 1 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছিলাম জাল করে। তো এটাই নিয়ে নিলাম একটি বলে এবং দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। চিনির পরিমাণটা কম বেশি করা যায়, যেহেতু ফ্রুট কাস্টার্ড ফ্রুটে যথেষ্ট পরিমাণ চিনি থাকে, তাই চিনির পরিমাণটা বেশি না দেওয়াটাই ভালো। বেশি চিনি কিন্তু আসলে যে কোনো খাবারের স্বাদ একদমই নষ্ট করে দেয়। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দুধটাকে। তো আমি এখানে দুধটা জাল করে নিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। যখন দুধটা প্রায় হালকা গরম হয়ে আসবে তখনই আমি কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম তো ওইটা আমি দিয়ে দিব। দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কাস্টার্ড গুলানো দুধটা দেওয়ার পরে দুধ এবং কাস্টার্ড দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এভাবেই, যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব না আসে। তো এখানে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু কাস্টার্ড যেই দুধটা আছে এটা একদম বসে যাবে এবং গুটি গুটি হয়ে যাবে, পরে কিন্তু কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। এই তো আমার কাস্টার্ড প্রায় হয়ে গিয়েছে। তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘনাটে হয়েছে দুধটা। এই মুহূর্তে আমি দুধটাকে নিয়ে নিলাম একটি বলে এবং রেখে দিলাম একদম নর্মাল ফ্রিজে। তো আমি এখানে ফল কেটে নিয়েছিলাম। আমি এখানে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর এবং এখানে নিয়ে নিয়েছি অ্যাপলের একটা অংশ আমি ছিলিয়ে নিয়েছি আর একটা অংশ ছিলিয়ে নিয়েছি কলা, আর এখানে অনেকটাই দিয়ে দিলাম আনার। কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর আমি সবগুলো ফল দিয়ে দিলাম। ফলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কাস্টার্ডটার সাথে মিলিয়ে নিব। আমার হয়ে গিয়েছে কাস্টার্ড তৈরি। এরকম গরমে এরকম ফ্রুট কাস্টার্ড খেলে কিন্তু শরীর এবং মন কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর ডেকোরেশনের জন্য কিছু অ্যাপল আমি এইভাবে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে যে যেভাবে পারেন ওইভাবেই ডেকোরেশন করে নিতে পারেন। তারপরে আমি রেখে দিয়েছিলাম আবারও নর্মাল ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য, যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা না হয়। একদম ঠান্ডা ঠান্ডা খেলেই কিন্তু কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে, একদম আইসক্রিমের মতো লাগে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ডটা কত সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে এই কাস্টার্ড তৈরি অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, শুভ লাভস কুকিংয়ের সাথেই থাকেন।